নমস্কার বন্ধু, আবার অনেক দিন পরে এই ভিডিওটা করছি। ভিডিওর থাম্বনেলে যেটা দেখেছেন যে আমি ব্যাঙ্গালোর ছাড়ছি, সেটা সম্পূর্ণ সত্যি। আমি সত্যি সত্যি আক্ষরিক অর্থে ব্যাঙ্গালোর তার বাইরে। আমি এখন যেখানে আছি এটা ব্যাঙ্গালোরের মধ্যে নয়। আর এতদিন যে ভিডিও দিতে পারিনি তার দুটো মূলত কারণ। আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন কি হচ্ছে, ভিডিও আসছে না। তার দুটো কারণ ছিল। এক হলো আমার ছেলে, সে এবার মাধ্যমিক মানে সিবিএসই বোর্ডে, ওটাকে বোর্ড এক্সাম বলে, তো ওর সেটা থাকার জন্য আমি অনেক দিন বাড়ি থেকে বেরোতে পারিনি, কারণ ওর পড়াশুনোর জন্যে কোথাও ঘুরতে যেতে পারিনি। আর দুই নাম্বার, আমি ব্যাঙ্গালোর শহরের বাইরে, আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম ব্যাঙ্গালোর শহরের বাইরে আমি একটা ভিলা নিয়েছি, প্লট নিয়েছি, সেখানে ভিলা তৈরি হচ্ছে। তো তার কমপ্লিট করবার কাজটা চলছিল, যে কারণে আমাকে প্রতি সপ্তাহে এখানটায় দৌড়ে আসতে হচ্ছিল। আমি এখন সেখানেই দাঁড়িয়ে আছি। আপাতত বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, বাড়ি আমাকে হ্যান্ডওভার করে দিয়েছে যারা তৈরি করেছে তারা, এবং এখন সেখানেই আছি। এবং এটা সত্যি সত্যি ব্যাঙ্গালোরের বাইরে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম ব্যাঙ্গালোরে বেশ কিছু সমস্যা আছে, সমস্যাগুলো সম্পূর্ণ সত্যি, এবং আমি সেখানে প্রবলেমগুলো ফেস করেছি, যে কারণে ধীরে ধীরে আমি প্ল্যান করি যে ব্যাঙ্গালোরের বাইরে চলে আসবো। সমস্যাগুলো যদি আপনাদের মনে করে দিই, আপনারা চাইলে সে ভিডিওটা একবার দেখতে পারেন। আপনারা তারপরে অনেকে কমেন্টও করেছিলেন যে এত সমস্যা তাহলে কেন ব্যাঙ্গালোরে আছেন। তো আমি সত্যি সত্যি তখন থেকে ভাবছিলাম যে যতটা সম্ভব ব্যাঙ্গালোরের বাইরে আমি কোথাও চলে যাই। প্র্যাকটিক্যালি এই জায়গাটা ব্যাঙ্গালোরের ভেতরে নয়, তবে যে খুব দূরে তাও নয়, এটা ব্যাঙ্গালোর ঠিক তার বাইরে। আচ্ছা, যেটা বলছিলাম যে সমস্যাগুলো কী ছিল, এক টাইম বলেছিলাম ভীষণ ঘিঞ্জি, যেখানে আমার বেশ থাকতে অসুবিধা হয়। আর দেখতে পাচ্ছেন এখানটায় জায়গাটা কত একেবারে গ্রামের পরিবেশ। আমার পেছনে দেখতেই পাচ্ছেন, পেছনে আর একটা প্রজেক্টের এরিয়া। আমি যেটা নিয়েছি সেটা হলো ভিলা প্রজেক্ট বলে এখানটায়, যেখানটায় একটা কমিউনিটির মধ্যে বিশাল বড় একটা এরিয়া নিয়ে তার ভেতরে প্লট করে করে জমি বিক্রি করে এবং সেখানটায় বাড়ি কনস্ট্রাকশন করে দেয়। কেউ চাইলে জমি কিনতে পারে, কেউ চাইলে তার সঙ্গে বাড়িটাও কিনতে পারে। তো আমি সেরকম একটা বাড়ি তৈরি করে দিতে পারে সেরকম একটা প্রজেক্ট নিয়েছি। আর আমার পেছনে পুরো গ্রাম, একেবারে ফাঁকা জায়গা। এখানটায় আমি গত এক সপ্তাহ আছি, থাকবার জন্য দুর্দান্ত। কোনো রকম ঝুট ঝামেলা নেই, শহরের ঘিঞ্জির ব্যাপারটা নেই। তো শহরের যে ঘিঞ্জির যে সমস্যাটা বলেছিলাম, তো সেটা এখানটায় মিটে গেছে। দুই হলো হাওয়ার ব্যাপারটা। ন্যাচারালি সব শহরেই পলিউশন তো আছে, ব্যাঙ্গালোরে কম দিল্লি বা অন্যান্য শহর থেকে, কিন্তু তবু আছে। সে তুলনায় এখানটায় খুব সুন্দর। এখানটায় যদি মানে আমি কয়েকদিন থেকে দেখছি সকালে সন্ধ্যায় এত সুন্দর হাওয়া হয়, বিশেষ করে সন্ধ্যার পরে, মানে মন জুড়ানো হাওয়া। তো সেটা এখানে আছে। আর আর যেগুলো ছিল খেয়াল আসছে না, ইলেকট্রিকের একটা সমস্যা, সে সমস্যাটা এখানেও আছে। এখানেও ইলেকট্রিক কাট হয়, যে কারণে আমাকে ইনভার্টার নিতে হয়েছে। পরবর্তীতে হয়তো সোলারও নিয়ে নেব। তো সেটা আছে। জলের যে সমস্যাটা ব্যাঙ্গালোরে হয়, এখানে এখনও পর্যন্ত তো কোনো সমস্যা নেই, এবং জলের মান বেশ ভালো। ব্যাঙ্গালোরে যেখানে আমরা যখন ব্যাঙ্গালোরের জল টিডিএস মিটারে চেক করি, সেখানে দেখেছি আমাদের ট্যাঙ্কারের জল আসে কিছুটা, আবার কিছুটা মাটি থেকে জল ওঠে। তো দুটোর মিক্স করে যে জলটা হয়, সেখানে মোটামুটিভাবে 700, 800, 600 এরকম টিডিএস আসে। আমাদের শরীরের পক্ষে সহনশীলতা হলো 300, ভালো হয় 150-র কাছাকাছি টিডিএস যে জল, সেই জল পান করা। তো এখানটায় সেটা অনেকটা কম, এখানে 250 মতো। তারপরে তো টিডিএস আরও দিয়ে ফিল্টার করলে হয়ে যায়। তো এখানে এই একটা সুবিধা আমি দেখছি, এবং জলের সাপ্লাইয়েরও কোনো অসুবিধা নেই, কারণ এখানটা গ্রাউন্ড ওয়াটার ভালো, ব্যাঙ্গালোর থেকে অনেক ভালো। তো এই সমস্ত সুবিধাগুলো এখানে আছে। তো অসুবিধাও কিছু আছে, যেমন গ্রাম হওয়ার জন্যে 10 মিনিটস ডেলিভারি এখানে নেই, আপনাকে সব কিছু আগে থেকে প্ল্যান করতে হবে। মানে যে কোনো গ্রামে যে সমস্যা, আপনাকে জল বা যে কোনো জিনিস দরকার হলে দূরে যেতে হবে। আর ব্যাঙ্গালোর বা কর্ণাটকে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খারাপ, যে কারণে আপনাকে নিজের গাড়ি বা বাইক থাকতে হবে। তো এই সমস্ত সমস্যাগুলো আছে মানে ন্যাচারালি। আর এখানটা জানি না শুনতে পাচ্ছেন কি না, কত পাখির ডাক এখানে। এখানে প্রচুর পাখি চারিদিকে। আমি যদি আমার মাইকটা অফ করে দিই তাহলে ভালোভাবে শুনতে পারবেন যে কত পাখি। তো এই সমস্তগুলো কারণে আমি ডিসিশান নিয়েছিলাম যে আমি ব্যাঙ্গালোরের বাইরে সম্ভব হলে কোথাও কিছু নেব, এবং সেটা আমি নিয়েছিলাম আজ থেকে প্রায় 2.5 বছর আগে। এখানটা জমিটা নিই, তারপর বাড়ি কনস্ট্রাকশন শুরু হয়, এবং তারপরে রিসেন্টলি মানে প্রায় 2.5 বছর ধরে দৌড়াদৌড়ির পরে সেটা কমপ্লিট হয়েছে।
আর জায়গাটা যদি বলি, আমি যেটা বললাম ব্যাঙ্গালোরের বাইরে, প্র্যাকটিক্যালি এটা ঠিক ব্যাঙ্গালোরের একটু বাইরে। এটা কোলার জেলার মধ্যে পড়ে। আপনারা যদি ম্যাপ দেখেন, ব্যাঙ্গালোরের দুটো জেলা আছে, একটা হলো ব্যাঙ্গালোর শহর আর একটা ব্যাঙ্গালোর গ্রাম, মানে ব্যাঙ্গালোর নামে একটা ব্যাঙ্গালোর রুরাল। তো এই জায়গাটা ব্যাঙ্গালোর যে গ্রাম বা ব্যাঙ্গালোর রুরালের ঠিক বাইরে, জায়গাটা কোলারের মধ্যে। এক সেকেন্ড আপনাদের দেখাই। এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কতগুলো সাদা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে। এগুলো হলো অ্যামাজনের ওয়্যার হাউস, বা এদিকে একটা ছোট্ট উঁচু একটা পিলার মতো বা চিমনি মতো দেখা যাচ্ছে। ওই যে জায়গাটা, ওই জায়গাগুলো হলো, ওখানে একটা রাস্তা আছে আর এদিকে একটা রেল লাইন আছে। ওই রেল লাইনের ওপাশটা ব্যাঙ্গালোর, বা এই যে যে চিমনি মতো আছে ওপাশটা, মানে ওখানে একটা রাস্তা আছে। আমাদের এই প্রজেক্টটা তার বাইরেই, প্রজেক্টটা রাস্তার থেকে এক পাশে, তার উল্টো পাশে যে জায়গাটা, উল্টো পাশটা হলো ব্যাঙ্গালোর শহর, এই ব্যাঙ্গালোর গ্রাম, আর এ পাশটা হলো কোলার। ফলে যদি বলি টেকনিক্যালি এটা ব্যাঙ্গালোরের বাইরে। এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন যে ওখানটায় একটা সাদা বিল্ডিং আছে, ওই দেখুন ওখানে একটা সাদা বিল্ডিং আছে দূরে, তার উপর একটা চিমনি মতো আছে। ওই চিমনিটা হলো ব্যাঙ্গালোর গ্রামের মধ্যে, আর সাদা বিল্ডিংটা কোলার জেলার মধ্যে, মানে ঠিক ব্যাঙ্গালোরের বাইরে। সেই অর্থে আমি যেটা বলছি যে ব্যাঙ্গালোরের বাইরে, এটা একেবারে ঠিক। তো এটা মোটামুটি আমাদের যে প্রজেক্ট, সেখানে বিশাল বড় প্রজেক্ট, প্রায় 300 বিঘা জমি নিয়ে এই পুরো এলাকাটা। কিছুটা কাজ হয়েছে, এদিকে যদি দেখি অনেকটা দূরে এদের পাঁচিল আছে। ওদিক থেকে যদি দেখতে পান, দেখবেন ওইখানে একটা পাঁচিল আছে, ওই ফুলের গাছগুলোর ওপাশে একটা হলুদ হলুদ পাঁচিল, সেখান থেকে ঘুরে এদিকে আছে। তো এরকম বিশাল বড় একটা এলাকা। তো এখানটায় যা কথা আছে তাতে, এখানটা মোট 800 থেকে 1000 ভিলা তৈরি হবে এরকম। মানে আপনারা বলতে পারেন একটা টাউনশিপ তৈরি হচ্ছে এখানে। আমি তার মধ্যে একটা জায়গা নিয়েছি। এদিকেও যদি দেখায়, এখান থেকে এদিকটা এখনও ফাঁকা আছে, এদিকের প্রজেক্টের কাজ শুরু হয়নি, এটা সবাই প্লটিং করছে এদিকটা। দেখুন এখান থেকে এই বাড়িগুলোর গ্যাপ দিয়ে ওই দূরে পাঁচিল দেখা যাচ্ছে, একটা চিমনি মতো আছে। এগুলো সব আগে ওই ইট বা টালির কারখানা ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। তো পুরো ওই এলাকাটা, তো এটা বিশাল বড় একটা এলাকা। বুঝতেই পাচ্ছেন যে 300 বিঘার কাছাকাছি জমি। আর এই পাশে রয়েছে আর একটা প্রজেক্ট এরকমই, এ পাশে রয়েছে পুরানো গ্রাম, তার ওপাশে অ্যামাজন ওয়্যার হাউস, এটাও আর একটা প্রজেক্ট অন্যদের। আর আমি যে প্লটটা নিয়েছি তাতে আমার সামনের দিকে রাস্তা রয়েছে, যেটা দেখেছেন একটু আগে, বেশ বড়, প্রায় 30 ফিটের কাছাকাছি রাস্তা। আর ব্যাক সাইডে এটা হলো অন্য প্রজেক্টের গার্ডেন। তো আমি যেটা দেখতে পাচ্ছি, আমার ঘর থেকে সবসময় এরকম সুন্দর ফুল থাকছে। আর এটা পূর্ব দিক হওয়ার জন্য, এখন সকালবেলা পূর্ব দিক হওয়ার জন্য আমার এখানটায় অনেকটা জায়গা খালি আছে। তো এই হলো আমার পুরো এলাকাটা। আর যদি এখান থেকে বলি আমার শহর বা আমার কাজের জায়গা, এটা অফ হোয়াইট ফিল্ড বলে অনেক সময়, কিন্তু এটা হোয়াইট ফিল্ড একেবারেই নয়। তবে হোয়াইট ফিল্ড এখান থেকে ওই 17-18 কিলোমিটারের মধ্যে। আমার অফিস কম বেশি 25 কিলোমিটার, যেটা যেতে 1 ঘন্টা 15 মিনিট মতো লাগে। আমি এখান থেকে 2-1 গিয়েছি, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে নিশ্চিন্তে চলে যাওয়া যায়। গাড়ি হলে হয়তো যদি কোথাও জ্যাম থাকে তাহলে একটু বেশি সময় লাগতে পারে। আমার হোয়াইট ফিল্ডে যে অফিস আছে। তো এই হলো পুরো এলাকা। আর একবার আপনাদের আমার হোম ট্যুরটা করিয়ে দিই। শুরুতে এই যে সামনে যে জায়গাটা আছে, এটা হলো পার্কিং। সামনে রাস্তা মোটামুটি 30 ফিটের কাছাকাছি রাস্তা, আর এখানটায় রয়েছে পার্কিং, তার পাশে একটা গার্ডেন। আর এখান থেকে ভেতরে ঢুকে এটা হল। এই হলের পাশে একটা ছোট বারান্দা মতো রয়েছে, যেখানটায় আমরা কিছু রাখতে পারি বা অন্যান্য কাজ করতে পারি। আর তার সঙ্গে কিচেন এবং একটা বেডরুম।
ওপরের ঘরে গেলে আর আবার একটা হল আর 3টে বেডরুম রয়েছে এখানে, আর তার সঙ্গে একটা ব্যালকনিটাকে আমি কাজ দিয়ে ঘিরে নিয়েছি যাতে দরকারে আমি ওটাকে ঘর হিসাবে ব্যবহার করতে পারি। যেমন এই মুহূর্তে আমার এই বাড়িতে আমার ভাই বোন যতজন আছি, আমার দাদাও এসেছিল, দাদার ফ্যামিলি আসতে পারেনি, ওদের স্কুলের বাচ্চাদের স্কুল ছুটি নেই। তাছাড়া আমার বোন, দিদি, তাদের মেয়েরা, তাদের ফ্যামিলি, সব মা বাবা, আমার শ্বশুর বাড়ির দিক থেকে আমার শাশুড়ি এবং আমার আর এক বড় শালির মেয়ে, সবাই রয়েছে এখানে। তো সব মিলে প্রায় 16-17 জন মানুষ, এবং এখানে আমরা থাকবার মতো ব্যবস্থা করতে পারছি। মানে ব্যাঙ্গালোরের কাছাকাছি এসে এতগুলো মানুষ থাকার মতো ব্যবস্থা, এটা কিন্তু একটা মানে বড় ব্যাপার, যেটা এতদিন পর্যন্ত 2 বেডরুমের ফ্ল্যাট হওয়ার জন্য কেউ আসতে পারতো না, আসলে অসুবিধা হতো থাকার, সেটা হয়ে গেছে। তো আমি এই জায়গাটায় এবং তার সঙ্গে তো এখন ছাদে দাঁড়িয়ে আমি যে কথা বলছি, তো মানে যারা ফ্ল্যাটে থাকে তারা ঠিক বুঝবে না যে নিজের বাড়িতে ছাদ থাকার কি মর্ম। মানে আপনি আকাশ দেখতে পাচ্ছেন। আমার মার যেমন কিছুদিন আগে রাতে ঘুমই হচ্ছিল না। প্রথমে এসে এই বাড়ির গৃহপ্রবেশের আগে ফ্ল্যাটে ছিল দিন 7 তো তখন রাতে ঘুম হচ্ছিল না, কারণ কি বদ্ধ জায়গার মধ্যে, তো এখানটায় রাতে মানে বলছিল যে আকাশ দেখতে না পারার জন্য ঘুমাতে পারছি না। মানে গ্রামের সবসময় থাকা অভ্যাস হলে এটা হয়। তো এখানটায় এসে সে সমস্ত সমস্যাও মিটে গেছে। সবথেকে বড় কথা হলো, আমরা যদি চাই ছেলে মেয়েরা আলাদা ঘরে থাকতে পারছে, নিজেদের ঘর আছে, মা বাবা আসলে তাদের ঘর আছে, এবং তার সঙ্গে এক্সট্রা লোক হলে তার থাকার ব্যবস্থা আছে। তো এই পুরো ব্যবস্থাটা এখানটায় করেছি। আর স্বাভাবিকভাবেই আপনারা জানতে চাইবেন যে এটার খরচ খরচা কী আছে। তার জন্য বলে দিই, মোটামুটি এটা আমি 2023 সালের জুলাই মাসে নিয়েছিলাম, এবং আমার এটা সম্পূর্ণ করতে রাউন্ড ফিগারে যদি বলি তাহলে 1 কোটির কাছাকাছি খরচ পড়েছে, যার লোন অবশ্যই। লোন স্বাভাবিকভাবে হোম লোন তো বাড়ি বা ফ্ল্যাট নিতে গেলে নিতেই হয়, যারা চাকরি বাকরি করি তাদের জন্য। তো সেটা হোম লোনের সঙ্গে আবার রিটায়ারমেন্ট পর্যন্ত মোটামুটি ইএমআই চলবে, সেরকম একটা লোন নিয়ে এই বাড়িটা করা। আর ফ্ল্যাটটাও আছে এই ব্যাঙ্গালোর শহরে, যেটা 2 বেডরুমের। আপাতত আর আগামী 2 বছর আমরা এখানে মাঝে মাঝে থাকবো, সব সময় না, কারণ আমার ছেলের এবছর 11 শুরু হচ্ছে, 11-12 পরীক্ষাটা দেবে। কারণ এখানটা এখনও কোচিংয়ের ব্যাপারে একটু সমস্যা আছে, একটু দূরে যেতে হয়, হোয়াইট ফিল্ডে যেতে হয়, তো অনেকটা সময় নষ্ট হবে ওর, যে কারণে আগামী 2 বছর আমরা ফ্ল্যাটেই থাকবো। আর যখন স্কুল ছুটি হবে বা আমাদের যখন ছুটি পাবো, সময় পাবো, এখানে এসে থাকবো। মানে আপাতত আগামী 2 বছরের জন্য এটা আমাদের উইকেন্ড হোম বলতে পারেন, আর বাকি সময়টা আমরা ব্যাঙ্গালোরেই থাকবো। এই হলো আপাতত প্ল্যান। 2 বছর পরে পার্মানেন্টলি আমরা এখানে শিফট করে যাব, এই হলো মোটামুটি প্ল্যান। আর হ্যাঁ, অবশ্যই ব্যাঙ্গালোরকে থ্যাংক ইউ, কারণ আমি এখানে কাজকর্ম করি, এখানে কিছু অসুবিধা আছে জানি, যে কোনো শহরে থাকে একটু সুবিধা অসুবিধার বিচার করে, যদি সুবিধার ভাগ বেশি হয় তাহলে সেখানে থাকতে হয়, তো এটা স্বাভাবিক। আর অসুবিধা নেই সেরকম জায়গা তো কোথাও নেই, সব জায়গাতেই অসুবিধা কিছু আছে। তো যাই হোক, মানে ব্যাঙ্গালোরে আসতে পেরেছি বলেই এবং ব্যাঙ্গালোরে আমি চাকরি করছি বলেই সেখান থেকে উপার্জন করেই এগুলো করছি, এবং ব্যাঙ্গালোরের আশেপাশে বা কর্ণাটক শহরেই সেটা খরচটা হচ্ছে। তো এই হলো 2টো কারণ যে কারণে আমি এতদিন ধরে ভিডিও দিতে পারিনি। আর আগামীকাল আমরা এখান থেকে ঘুরতে যাব, কুর্গে যাব, তার ভিডিও আসবে, এবং এরপরে মাঝে মাঝে ভিডিও আসবে। তবে যখনই সুযোগ পাবো তখন যাব, চেষ্টা করব যতটা নিয়মিত ভিডিও দিতে পারি। ভিডিও বন্ধ করবার কোনো রকম ইচ্ছা আমার নেই। অনেকে ভাবছিলেন হয়তো, মানে কমেন্টেও অনেকে করেছেন যে আমি হয়তো আর ভিডিও দেবো না বা কিছু, সেরকম কোনো প্ল্যান আমার নেই। তো দেখি এরপরে আর কতখানি কি ভিডিও করতে পারি, কতটা নিয়মিত করতে পারি। চেষ্টা করব পুরো এই এলাকাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এখান থেকে এক্স্যাক্টলি যদি বলি তাহলে ব্যাঙ্গালোর শহর একটু দূরে, কাছাকাছি একটা মালুর বলে একটা শহর আছে, সাব ডিস্ট্রিক্ট শহর, এই সামনেই এইখানটার কোর্ট তৈরি হচ্ছে, দেখুন ট্রেন যাচ্ছে, তার শব্দ শোনা যাচ্ছে এই পাশের রেল লাইন দিয়ে। আর কোলার শহর এখান থেকে অনেকটা দূর। আমার এদিকটায়, সামনের দিকটায় পাহাড় দেখা যায় মাঝে মাঝে, যদি খুব আকাশ পরিষ্কার থাকে। ব্যাক সাইডে বা এদিকে কোথাও আর একটা পাহাড় এরকম দেখা যায়। তো এই হলো পুরো এলাকাটা, জায়গাটা দুর্দান্ত।
আমি যা বুঝছি এই এক সপ্তাহ থেকে এখানটায় যেটা শুরুতেই বললাম কিছু অসুবিধা, কিন্তু সুবিধা অনেক। যাক, তো এই হলো আমার নতুন ঠিকানা, আমার নিজের বাড়ি, বা আমাদের নিজের বাড়ি, আমার বলার ঠিক নয়, আমাদের নিজের বাড়ি। আর আগামীকাল নতুন জায়গা ঘুরতে যাচ্ছি, সেখানটার ভিডিও আসবে সামনে। আপনার কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। এরপর দেখা হবে কুর্গ ভ্রমণ ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।